মরুভূমিতে একটি মেয়ে থাকে। হঠাৎ মেয়েটি দেখতে পায় একটি যাত্রীবাহী বিমান নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে। তখন মেয়েটির মনে হয় হয়তো এবার সে ঘরে ফিরতে পারবে, কিন্তু যখনই মেয়েটি বিমানের কাছে যায় তখন তার কিছু অস্বাভাবিক মনে হয়। মেয়েটি জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এত বড় বিমানের ভেতর থেকে কোনো সাড়া আসে না। এবং অদ্ভুত ব্যাপার হলো পুরো বিমানটি ফাঁকা থাকে এবং মেয়েটির মন ভেঙে যায়। তবুও ভীতু মেয়েটি সাহস জোগাড় করে এবং সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। তখন মেয়েটি দ্রুত সিঁড়ির ওপর ওঠে এবং সাবধানের সাথে বিমানের চারপাশ ঘুরে দেখতে থাকে। কিন্তু যখনই মেয়েটি বিমানের কেবিনের কাছে পৌঁছায় তখন দেখে কেবিনের মুখ খোলা থাকে এবং চারপাশ শুনশান হয়ে থাকে। ঠিক তখন খুব দ্রুত বুঝতে পারে বিমানটি বহু বছর ধরে এখানে পড়ে আছে। মেয়েটি তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। মেয়েটি বিমানের হ্যাঙ্গারে পৌঁছে যায় এবং টায়ার নিচে ফেলে দেয়। মেয়েটি তখন টায়ারটি জ্বালিয়ে দেয়। ঠিক তখনই আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। মেয়েটি ভাবে যে হয়তো কোথাও থেকে সাহায্য আসবে, কিন্তু থেমে থাকার বদলে মেয়েটি নদীর দিকে হাঁটা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই প্লাস্টিকের বালতি পানিতে ভরতে থাকে। মেয়েটি তখন বারবার দূরে তাকিয়ে দেখতে থাকে, যেন কোনো মূল্যবান বস্তু তার জন্য অপেক্ষা করছে। কিন্তু আসল কথা হলো মেয়েটি প্রচন্ড তৃষ্ণার্ত থাকে। তবুও মেয়েটি পানি খায় না, বরং ভারী বালতিটি কষ্ট করে বয়ে নিয়ে চলতে থাকে। যখন মেয়েটি তার গন্তব্যে পৌঁছায় তখন তার চোখের সামনে এক বেদনাদায়ক সত্য উন্মোচিত হয়। সেখানে একটি ছোট্ট ছেলে থাকে এবং ছেলেটি শুয়ে থাকে চোখ বন্ধ করে। ছেলেটির মুখে লাল দাগ ফুটে ওঠে। মেয়েটি তখন বিশ্বাস করতে পারে না। মেয়েটি জানালায় উঠে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ছেলেটি যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। কোনো সাড়া নেই। সংকটের মুহূর্তে মেয়েটি বালতিটিকে গাড়ির ছাদের ওপর রাখে এবং সমস্ত পানি জানালার কাচে ঢেলে দেয়, যাতে ভেতরের তাপমাত্রা কমানো যায়। ছোট্ট ছেলেটির কনিষ্ঠ আঙুল নড়তে দেখে মেয়েটির চোখে আনন্দ অশ্রু এসে যায়। ছেলেটিকে বাঁচাতে মেয়েটি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। মেয়েটি শুকনো ডালপালা জড়ো করে গাড়ির সামনে স্তূপ করে এবং তাতে আগুন জ্বালায়। আগুনের ধোঁয়া ও তাপ গাড়ির ফ্যানের দিকে ঢেলে দিতে থাকে, যাতে গাড়ির জরুরি তালা খুলে যায়। কিন্তু স্মার্ট গাড়ি হওয়ার কারণে তালা খোলে না, বরং সতর্ক বার্তা দিয়ে ফ্যানও বন্ধ করে দেয়। তখন মেয়েটি নিজের ভুল বুঝতে পারে। মেয়েটি বাকি থাকা সামান্য পানি আগুন নেভাতে ঢেলে দেয়। ততক্ষণে গাড়ির ভেতরের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ছেলেটি অচেতন হয়ে পড়ে। মেয়েটি তখন আর স্থির থাকতে পারে না। মেয়েটি একটি বড় লোহার রড হাতে নেয় এবং বুলেট প্রুফ গাড়িকে জোরে জোরে আঘাত করতে থাকে। প্রথমে 2 বার আঘাত করে, তারপর হ্যান্ডেল ভাঙার চেষ্টা করতে থাকে। তাও যখন কাজ হয় না তখন মেয়েটি গাড়ির ছাদে উঠে কাজ ভাঙার চেষ্টা করে, কিন্তু গাড়ি এতটাই শক্তিশালী থাকে যে গাড়ির কিছুই হয় না। মেয়েটি মনে মনে বলে যে এত শক্ত গাড়ি কেনা উচিত হয়নি, কিন্তু হঠাৎই গাড়ির চাকা ঘুরতে শুরু করে। মেয়েটি তখন তার ছোট্ট শরীর দিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করে। তারপরও কেমন করে পাথরের পথে গাড়ি চলতে থাকে এবং সামনে থাকে এক খোলা পাহাড়ি চূড়া। সেখানে যে কোনো মুহূর্তে গাড়ি এবং মেয়েটি সহ গভীর খাদে পড়ে যেতে পারে। ঠিক তখনই একটি ছোট পাথর গাড়ির চাকায় আটকে যায় এবং গাড়ি পাহাড়ের ধারে ঠিক 1 কদম আগে থেমে যায়। কিন্তু মেয়েটির অবস্থা আরো খারাপ হতে থাকে। মেয়েটির মাথায় তখন এক অদ্ভুত উন্মাদনা ভরা ভাবনা আসে এবং মেয়েটি গাড়ি ঠেলে পাহাড়ের দিকে নামিয়ে দিতে চায়। যখনই গাড়ি খাদের কিনারে পৌঁছায় তখনই মেয়েটি তার 4 বছরের বাচ্চাকে শেষবারের মতো বসা অবস্থায় দেখে। তারপর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিচে পড়ে যায়। গাড়ি দুলতেই তার অটোমেটিক সেফটি সিস্টেম চালু হয়ে যায়। হাইড্রোলিক অবস্থা সক্রিয় হয়ে যায় এবং গাড়ি হেলে থাকা দিক সোজা হয়ে মাটিতে গিয়ে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।